ओम शांति। गुड मॉर्निंग। आज 13 डिसेम्बर 2025 प्रातमुरली ओम शांति बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे। हाँ जी बाबा, এ হলো তোমাদের ঈশ্বরীয় মিশন। তোমরা সবাইকে ঈশ্বরের আপন করে তাদের অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্তি করিয়ে দাও। আজকের মূল্যের প্রশ্ন, কর্মেন্দ্রিয়গুলির চঞ্চল ভাব কখন সমাপ্ত হবে? উত্তর, যখন তোমাদের আত্মিক স্থিতি সিলভার এজ অর্থাৎ রৌপ্যযুগী বুদ্ধিসম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ যখন আত্মা ত্রেতাযুগের শত স্টেজ পর্যন্ত পৌঁছে যাবে, তখন কর্মেন্দ্রিয়গুলির চঞ্চলতার সমাপ্ত হয়ে যাবে। এখন তোমাদের হলো রিটার্ন জার্নি, তাই কর্মেন্দ্রিয়গুলিকে বশে রাখতে হবে। লুকিয়ে এমন কোনো কাজ করবে না যার দ্বারা আত্মা পতিত হয়ে যায়। অবিনাশী সার্জেন তোমাদের যা নিষেধাজ্ঞা দিয়েছেন সেই মতন চলতে থাকো। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, নিজের চেহারা দেখে নেড়ে প্রাণী মনরূপী দর্পণে। তো নিজের চেহারা নিজের আত্মার মধ্যে, আয়নার মধ্যেই দেখো, নিজের মনরূপী দর্পণে নিজের চেহারা দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে সব কিছু, কারণ এর মধ্যে সব কিছু ঘটনা রয়েছে, সব কিছুর উত্তরও রয়েছে। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদেরকে আত্মিক পিতা বোঝাচ্ছেন, বাচ্চারা শুধুমাত্র তোমাদের নয়, যারা আত্মারূপী বাচ্চারা প্রজাপিতা ব্রহ্মা মুখ বংশীরা আছে, তারা সবাই জানে আমরা ব্রাহ্মণ। আমাদেরকেই বাবা বোঝান, প্রথমে তোমরা শূদ্র ছিলে, পরে এসে ব্রাহ্মণ হয়েছ। বাবা বর্ণের হিসেবেও বুঝিয়ে দিয়েছেন। দুনিয়ায় বর্ণ বিষয়টি মানুষ বোঝে না, শুধু গায়ন আছে। কি গায়ন আছে? 4 বর্ণ, কিন্তু এর সম্পর্কে কিছুই বোঝে না। বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, এখন তোমরা হলে ব্রাহ্মণ বর্ণের, পরে দেবতা বর্ণের হবে। ভেবে দেখো যে এই কথাটি কি সঠিক? জাজ ইয়োর সেলফ, অর্থাৎ নিজেই নির্ণয় করো। আমার কথা শোনো এবং তুলনা করো। শাস্ত্র যা জন্ম জন্মান্তর শুনেছ এবং জ্ঞানসাগর বাবা যা বোঝান সেসব তুলনা করো, কোনটা সঠিক। ব্রাহ্মণ ধর্ম অথবা কুল বা বংশ একেবারেই ভুলে গেছে। তোমাদের কাছে বিরাট রূপের চিত্র সঠিক বানানো হয়েছে, এই বিষয়টি বোঝানো হয়। যদিও অসংখ্য ভুজধারী যে চিত্রটি বানানো হয়েছে এবং দেবীদের অস্ত্রশস্ত্র ইত্যাদি দেওয়া হয়েছে, সে সবই হলো ভুল। তো এখন দেবী দেবতা তৈরি হচ্ছে, নিজেই নিজের সাথে যুদ্ধ করেই হচ্ছে। প্রত্যেকের ভিতরে অসুর, কেউ নিজের অসুরকে দেখে না, অন্যের অসুরকে দেখে। তোমার মধ্যে এই আছে, তোমার মধ্যে এই আছে, তুমি ঠিক হও। নিজেকে যে ঠিক করতে হবে এটা বোঝে না। তো যারা বোঝে তারা নিজের ভেতরের অসুরকে দমন করে। কিসের দ্বারা করছে? অস্ত্রের দ্বারা। কিসের দ্বারা করছে? যোগ বলের দ্বারা, বাবার সঙ্গে যোগাযোগের দ্বারা। যারা বাবার দিকে আর নিজের দিকে ধ্যান দেয়, তারা অন্যের দিকে ধ্যান দেবে না, নিজেকেই চেঞ্জ করবে, তো সেই দেবী দেবতা হয়ে উঠবে। কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা না, অন্যকে কাত করে না, নিজেকেই, নিজের ভেতরের অসুরকেই দমন করে দেবী দেবতা হবে। তাহলে এই যে দেবীদের অস্ত্র দিয়ে সাজানো হয়েছে, এটা কি সঠিক? আমরা যে দেবীদের যে মূর্তি দেখি এত অস্ত্রশস্ত্র দিয়ে সুসজ্জিত, এটা কি সঠিক? এই হলো ভক্তিমার্গের চিত্র। এই চোখ দিয়ে সব দেখেছ, এই চোখ দিয়ে সব কিছু দেখেছ, সব কিছু সবাই দেখছে, কিন্তু কিছু বোঝে না। কারো অকুপেশনের কথা জানা নেই। কেন দুর্গা এরকম মূর্তি, কেন কালী এরকম মূর্তি, কেন নারায়ণের এরকম মূর্তি, কারোর সম্পর্কে আমাদের কিছু জানা নেই। না জেনেই অন্ধের মতো আমরা
তাদেরকে পুজো করে গেছি। কি কারণে করছি? কি এমন করে গেছেন যে পূজা করছি? এত অন্ধ, যা রাবণ বোঝাচ্ছে তাই বুঝছি, আর সেভাবেই চলতে থেকেছি। এখন তোমরা বাচ্চারা নিজের আত্মার বিষয়ে জ্ঞান প্রাপ্ত করেছ। তো বাবা এসে আমাদেরকে নিজের সাথে নিজের পরিচয় করিয়েছেন, তার সাথে পরিচয় করিয়েছেন, সত্যকে এখন আমাদের দেখাচ্ছেন, আমাদের ঘুম থেকে জাগিয়েছেন, অজ্ঞান যে হয়েছিলাম সেখান থেকে আমাদের জ্ঞান ফিরিয়ে দিয়েছেন, সেবা শুশ্রূষা করে ধীরে ধীরে আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা কি কি ভুল করেছিলে আর তোমরা কে। বাবা বলছেন তোমরা এখন নিজের আত্মা সম্পর্কে জ্ঞান প্রাপ্ত করেছো। এটাও সত্যি না মিথ্যা? আমরা কি জানতাম আমরা আত্মা? জানতাম না। তো এখন এই জ্ঞান এসেছে আমরা আত্মা। আর 84 জন্মের কথাও জানা নেই। যেমন বাবা তোমাদের বোঝান, অন্যদেরকে গিয়ে তোমাদেরই বোঝাতে হবে। শিব বাবা তো সবার কাছে যাবেন না। বাবার সাহায্যকারী নিশ্চয়ই চাই, তাই না? তোমাদের হলো ঈশ্বরীয় মিশন। তোমরা সবাইকে ঈশ্বরের আপন করে দাও। তোমরা তাদের বোঝাও যে তিনি হলেন আত্মাদের অর্থাৎ আমাদের অসীম জগতের পিতা। বাবার সাহায্যকারী নিশ্চয়ই চাই, তাই না? তোমাদের হলো ঈশ্বরীয় মিশন। তো তোমরা সবাইকে ঈশ্বরের আপন করে দাও। এটা রিপিট এই কারণেই করা হলো, কারণ আমরা মাধ্যম, আমরা দূত, আমরা মেসেঞ্জার, আমরা সৈন্য, আমরাই পাণ্ডব, আমরাই পান্ডা। তো ভগবানের সাথে অর্থাৎ পান্ডারা যেরকম পুজো করিয়ে দেয় না শর্টকাটে, অল্প পরিশ্রমের দ্বারা কিছু অর্থ দিতে হয়, আমরাও ভগবানের সাথে মিলিয়ে দেব, পুজো করিয়ে দেব। কিসের দ্বারা? কিছু সময়ের দ্বারা। সময় আমাদেরকে দিতে হবে, তাহলে আমরা ভগবানের সাথে শর্টকাটে মিলিয়ে দেব। আমরা হচ্ছি সেই পান্ডা। তো নিজেকে সেটাই অনুভব করতে হবে। তোমরা তাদের বোঝাও যে তিনি হলেন আত্মাদের অর্থাৎ আমাদের অসীম জগতের পিতা। তার কাছে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হবে। যেমন লৌকিক পিতাকে স্মরণ করো, তার চেয়ে বেশি পারলৌকিক পিতাকে স্মরণ করতে হয়। যেরকম তোমরা লৌকিক পিতাকে স্মরণ করার জন্য কেউ কি শিখিয়ে দেয়? গান বাজাতে হয়? কাউকে কি ডাকতে হয় যে বাবাকে মনে কর, বলতে হয়? তাহলে তার থেকেও তো বেশি পারলৌকিক পিতাকে স্মরণ করতে হবে, কারণ তিনি সব সময়ের জন্য পিতা, পাল্টান না কখনো, সত্য পিতা। আর তিনি দেখা যাক বা না যাক, তাকে আমি মনে করি বা না করি, তিনি সবসময় আমাকে মনে করেন, সবসময় তিনি আমাদেরকে বা আমাকে মনে করেন এবং আগলে আগলে রাখেন। কারণ যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, সব আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও বলি, হে ঈশ্বর, হে ভগবান, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তখন তাকেই মনে করি। আর তখন তিনি আমাদের সেই দুঃখ থেকে মুক্ত করেন, একমাত্র তিনি। আর এগুলো আমরা প্রত্যেকে আমাদের জীবনে অনুভবী। তাই সেই সত্য পিতা কখনো আমার সাথ ছাড়েন না। তাই বাবা বলছেন আমি তো এসেছি তোমার কাছে। তাহলে লৌকিক পিতাকে তুমি যতটা স্মরণ করো তার থেকে অনেক বেশি তো আমাকে স্মরণ করা উচিত। তো বাবা বলছেন যে পারলৌকিক পিতাকে অনেক বেশি স্মরণ করতে হয়। লৌকিক পিতা তো অল্পকালের জন্য সুখ প্রদান করেন, অসীমের পিতা অসীমের সুখ দেন। এই জ্ঞান আত্মাদের এই সময় প্রাপ্ত হয়। এখন তোমরা জানো 3 জন পিতা আছেন, লৌকিক, পারলৌকিক এবং অলৌকিক। অসীম জগতের পিতা শিব বাবা, অলৌকিক পিতা কে? ব্রহ্মা বাবা। তো অলৌকিক পিতা ব্রহ্মা বাবার দ্বারা তোমাদেরকে বোঝাচ্ছেন। এই পিতার কথা কেউ জানে না। ব্রহ্মার বায়োগ্রাফি কারও জানা নেই, তার অকুপেশনও জানা উচিত, তাই না? শিবের শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করে, কিন্তু ব্রহ্মার মহিমা কোথায় হয়? নিরাকার পিতা নিশ্চয়ই জ্ঞান অমৃত প্রদান করার জন্য মুখ চাই, তাই না? ভক্তিমার্গে বাবাকে যথার্থ রীতিতে কেউ স্মরণ করতে পারে না। এখন তোমরা জানো, তোমরা বুঝেছ, এই হলো শিব বাবার রথ। তাহলে শিব বাবার এই শক্তি একমাত্র কে ধারণ করেছেন? শ্রীকৃষ্ণ, তাই না? শিব বাবার সাথে ডাইরেক্ট কে যোগাযোগ করতে পারেন?
শ্রীকৃষ্ণ। আর আমরা শ্রীকৃষ্ণের মাধ্যমে অর্থাৎ ব্রহ্মা বাবার মাধ্যমে শিব বাবার সাথে মিলিত হই। শিব বাবার এই শক্তি, এই হাজার সূর্যের মতো তেজময় শক্তি, আমরা তার সাথে মিলিত হওয়ার আমাদের শক্তি নেই, আমরা সহ্য করতে পারবো না। ভক্তিমার্গে বাবাকে যথার্থ রীতিতে কেউ স্মরণ করতে পারে না। এখন তোমরা জানো, তোমরা বুঝেছো, এই হলো শিব বাবার রথ। কে শিব বাবার রথ? তো শিব বাবা ব্রহ্মা বাবার শরীররূপী রথকে দিয়ে তিনি এই মহাভারতের লড়াইয়ের মধ্যে এখন ব্রহ্মা বাবার মুখের দ্বারা গীতা জ্ঞান উচ্চারণ করছেন। আর আমরা অর্জুনরা সবাই শুনছি প্রত্যক্ষ, একদম বাস্তবে। আর এটাই হচ্ছে সেই ভাগ্যশালী সৌভাগ্যবান আত্মা আমরা, যারা অর্জুন, যারা শ্রীকৃষ্ণের কাছ থেকে, শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত কথা, স্বয়ং ভগবানের কথা আমরা শুনছি। তা আমরা কত সৌভাগ্যবান। তাই বাবা বলছেন রথেরও তো শৃঙ্গার করা হয়। তো শ্রীকৃষ্ণের এত সুন্দর সাজগোজ রূপ কেন? এই শিব বাবাকে তিনি ধারণ করেছেন, এই রথ শিব বাবাকে ধারণ করেছে, সেই জন্য এই শরীরের এত শৃঙ্গার, নারায়ণের এত শৃঙ্গার। যেমন মোহাম্মদের ঘোড়া সাজানো হয়, তোমরা বাচ্চারা কত সহজ করে মানুষকে বোঝাও। তোমরা তো তাদের প্রশংসাই করে থাকো। তোমরা বলো তোমরা দেবতা ছিলে, পরে 84 জন্ম ভোগ করে তমপ্রধান হয়েছ, এখন পুনরায় শতপ্রধান হতে হবে, তো তার জন্য যোগ চাই। কিন্তু অনেকের এ কথা বুঝতে খুব কঠিন অনুভব হয়। বুঝে গেলে তো খুশির পারদ ঊর্ধ্বে থাকবে। যে বোঝাবে তার খুশির অনুভূতির পারদ আরও ঊর্ধ্বে থাকবে। অসীম জগতের পিতার পরিচয় দেওয়া কোনো কম কথা নয়। তারা বুঝতে পারে না, বলে এ কিভাবে সম্ভব। অসীম জগতের পিতার জীবন কাহিনী শোনানো হয়, তো সবাই ভাবে আর খেয়ে দেয়ে কাজ নেই, ওদের কাছেই ভগবান এসেছে, তো ওরা ভাবে অসম্ভব। কিন্তু ভগবান যে গরিব নিবাজ নিজেরাই গান করে, হে দীনবন্ধু, হে দীনদয়াল, তো তিনি যে গরিবের কাছেই আসেন। তারা নিজেরা গান করে, সবার কাছে বলে, কিন্তু বুঝতে পারে না, এতটাই অজ্ঞান হয়ে রয়েছে, সেজন্যই তো বুঝতে পারে না। এখন বাবা বলেন, বাচ্চারা পবিত্র হও, তোমরা আহ্বান করেছিলে পতিত পাবন এসো। গীতায়ও মনমনা ভব শব্দটি লেখা আছে, কিন্তু কেউ বোঝাতে পারে না। বাবা আত্মার জ্ঞানও খুব স্পষ্ট করে বোঝান। এই কথাগুলি কোনো শাস্ত্রে নেই, যদিও বলে আত্মা হলো বিন্দু, ভ্রুকুটির মাঝখানে স্টার রূপে অবস্থিত। তো গীতাতে আছে, দুই ভ্রুকুটির মাঝখানে চকমক করে আজব সিতারা, আজব সিতারা অর্থাৎ তারা। কিন্তু যথার্থ রীতিতে কারো বুদ্ধিতে এই জ্ঞান নেই, সেটাও জানতে হবে। কলিযুগে সবই হলো আনরাইটিয়াস, অনিয়ম, কোনো নিয়ম নেই। সত্য যুগে সবই হলো রাইটিয়াস, সব কিছু নিয়মে, ঘুম থেকে ওঠা নিয়মে, সূর্য ওঠা নিয়মে, কিন্তু ওই প্রকৃতির নিয়মেই চলে, আমরা নিয়মে চলি না। কারণ কলিযুগে রাবণ মাথা পুরো উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, আর পুরো উল্টো নিয়মে চলি। প্রকৃতি জেগে যায়, আমার শরীররূপী প্রকৃতিকে ঘুম পাড়িয়ে রাখি। প্রকৃতি জাগে কটার সময়? 12টার থেকে AM শুরু হয়ে যায়। তো ধীরে ধীরে আমাদের তখন থেকে এই প্রকৃতিকেও জাগানোর জন্য রেডি করতে হবে। পুরো পাখি ডাকে কোন সময়? 3টে 3:30টার দিকে থেকে ডাকা শুরু করে দেয়। তা আমাদেরকেও এই প্রকৃতিকেও জাগাতে হবে না? আমরা কি করি? শাস্ত্রে আছে 40,000 বছর বাকি, ঘুমাও ঘুমাও। আমরাও বলি 5টা বাজতে দেরি আছে, ঘুমাও ঘুমাও। তো 3:30টার সময় ভোর তো উঠতে হবে। আর যারা এখনো দেরি আছে বলছে তারা 5টা পর্যন্ত ঘুমাবে, উঠতে হবে কখন? 3টের সময়, তাই না? তো বাবা এসে আমাদের জাগান, অমৃত বেলা শুদ্ধ পাবন হ্যাঁ মেরে লাডলে জাগো। তো ভক্তিমার্গে মানুষ তো এসব বোঝে না, তাই বলছেন ভক্তিমার্গে মানুষ বোঝে, সেই সব পথ হলো ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার পথ। তাই তোমরা প্রথমে ফর্মে লেখাও এখানে কেন এসেছো। এর উত্তরেও তোমাদের অসীম জগতের পিতার পরিচয় দিতে হবে। তোমরা জিজ্ঞাসা করো আত্মার পিতা কে? সর্বব্যাপী বললে কোনো অর্থ থাকে না, সবার পিতা কে এটাই হলো মুখ্য কথা।
তোমরা নিজের নিজের বাড়িতে বসেও বোঝাতে পারো। দুই একটি মুখ্য চিত্র, সিঁড়ি, ত্রিমূর্তি, কল্পবৃক্ষ, এই চিত্রগুলি থাকা খুব জরুরি। কল্পবৃক্ষের চিত্র দ্বারা সব ধর্মের মানুষ বুঝতে পারবে যে আমাদের ধর্ম কবে শুরু হয়েছিল। আমরা সেই হিসাবে স্বর্গে যেতে পারবো। যারা পরে আসবে তারা তো স্বর্গে যেতে পারবে না, কিন্তু শান্তিধামে যেতে পারবে। কল্পবৃক্ষের চিত্র দ্বারা অনেক কিছু ক্লিয়ার হয়। যে যে ধর্মগুলি পরে আসে তাদের আত্মা অবশ্যই উপরে গিয়ে বিরাজিত থাকবে। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ ফাউন্ডেশন বসানো হয়। বাবা বলেন, আদি সনাতন দেবী দেবতা ধর্মের চারা তো রোপণ হচ্ছে, তার থেকে তোমাদের এই বৃক্ষটিকে বড় করতে হবে। পাতাবিহীন বৃক্ষ তো হয় না, তাই বাবা পুরুষার্থ করান নিজ সম তৈরি করতে। তাহলে এখন কোন বৃক্ষের রোপণ হচ্ছে চারা? এটা হচ্ছে বীজতলা। আমরা এখন বীজতলায় রয়েছি। সবথেকে ভালো, এই সৃষ্টির সবথেকে ভালো ফল হলো শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ পরিপক্ক হয়ে হয়েছেন ব্রহ্মা, আর ব্রহ্মার থেকে এখন এই বীজতলায়, সঙ্গম যুগরূপী বীজতলায় বীজ বপন করা হচ্ছে। এখান থেকে চারা তৈরি হচ্ছে, আর এই চারাগুলোকে মায়া পাখি খেতে পছন্দ করে। এই চারাগুলোকে এসে নষ্ট করার চেষ্টা করে। বীজতলাতে তাই হয়তো পাখিতে খেয়ে ফেলে। তো যেই চারা সুন্দর, হৃষ্টপুষ্ট, সুন্দর হবে, তাজা হবে, সেই চারাটাকে সত্যযুগে নিয়ে লাগানো হবে। তো এখন হচ্ছে সেই সৃষ্টির রচনা ব্রহ্মার দ্বারা স্বয়ং ভগবান করছেন, আর আমরা হচ্ছি সেই প্রথম রচনা। এটাকেই অনুভব করতে হবে। তো তাই বাবা বলছেন আমাদেরকে এখন এই বৃক্ষটিকে বড় করতে হবে। পাখি যতই আসুক নিজেকে বাঁচাতে হবে। এখানে মায়া পাখি খেতে আসলেও বাঁচাতে হবে। তো বাবা বলছেন অন্য ধর্মের বৃদ্ধি করতে হয় না, তারা তো উপর থেকে নিচে এসে ফাউন্ডেশন লাগায়, অন্য আত্মারা পরে উপর থেকে আসতে থাকে। তোমরা এই বৃক্ষের বৃদ্ধির জন্য এই প্রদর্শনী ইত্যাদি করা। এই বৃক্ষে ছোট ছোট পাতা বের হয়, সেই পাতা ঝরে পড়ে যায়, নিস্তেজ হয়ে যায়। এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। এতে লড়াই ইত্যাদির কোনো কথা নেই, শুধুমাত্র বাবাকে স্মরণ করাও, বাবাকে স্মরণ করা ও করানো। নিজেও স্মরণ করো এবং স্মরণ করাও। তোমরা সবাইকে বলো অন্য সব রচনাগুলি ত্যাগ করো। রচনার দ্বারা কখনো উত্তরাধিকার প্রাপ্ত হয় না। রচয়িতা পিতাকেই স্মরণ করতে হবে। অর্থাৎ আমরা যে অন্যান্য মূর্তির পিছনে পড়ে রয়েছি সেই রচনাগুলোকে, সেই রচনা তো এখানেই হচ্ছে না চৈতন্য হিসেবে, সেগুলোর থেকে তুমি মন পিতার দিকে নিয়ে এসো। উত্তরাধিকার তো পিতার কাছ থেকেই পাবে, তাই পিতাকেই স্মরণ করতে হবে। অন্য কারো স্মরণ যেন না আসে। বাবার আপন হয়ে জ্ঞানে এসে কেউ যদি কুকর্ম করে তাহলে সেই কর্মের ভার বৃদ্ধি পায়। বাবা পবিত্র করতে আসেন, তা সত্ত্বেও কুকর্ম করলে আরও পতিত হয়ে যায়। তাই বাবা বলেন এমন কোনো কাজ করবে না যাতে ক্ষতি হয়, বাবার অপমান হয়, তাই না? এমন কোনো কর্ম করবে না যাতে বিকর্ম বেশি হয়। নিষেধাজ্ঞা পালন করতে হবে। ওষুধপত্র সেবন করার সময়ও অনেক কিছু পরিহার্য করতে বলা হয়ে থাকে। আমরা এখন কলিযুগে সবাই অসুস্থ। কিসের অসুখ? আমাদের বিকারের অসুখ। তো বিকারকে তিনি সারাচ্ছেন, ত্যাগ করাচ্ছেন না। বিকারের দ্বারাই দুঃখ কষ্ট পাচ্ছি, তো ওষুধ দিচ্ছেন। তো ডাক্তারের কাছে গেলে শরীর দুর্বল থাকলে ওষুধ তো দেন, তার সাথে কি বলেন? এটা খাবে না, এটা খাবে, বলেন না? তো শিব বাবাও আমাদেরকে এই দুঃখ থেকে মুক্ত করার জন্য বিকার রূপী অসুখকে তাড়াচ্ছে, নষ্ট করছে না ওষুধ দিয়ে। তাহলে তার সঙ্গে কি দিচ্ছেন পথ্য? কোনো কুকর্ম করবে না, দেহের কথা চিন্তা করবে না, শুদ্ধ আহার গ্রহণ করো, সৎসঙ্গে থাকো, বাবার কথা এগুলো শোনো, এই খাবারটাই তুমি খাও, এ কথাগুলোই বলছে না। এই জ্ঞান অমৃতই তুমি পান করো, অন্য কারোর কথা শুনবে না। এমনকি কি ফোনের মধ্যে যদি কেউ সিনেমা দেখে, অন্য কিছু দেখে, কেড়ে নিয়ে নাও, রাগ করলে করুক, বলেছেন না? তো এগুলো হচ্ছেন করবে না এগুলো। তাহলে তোমার বিকার তো শেষ হবে না, তাহলে তুমি কষ্ট থেকে মুক্ত হবেও না।
তো বাবা বলছেন যে আমি যা বলছি, যা নিষেধ করছি, সেগুলো তোমরা পরিহার্য করো। এখন বাবা জোর দিয়ে বলছেন, কেন বলছেন? কারণ রাজার লাস্ট ফিনিশিং, সাজানোর যে লাস্ট ফিনিশিং, লাস্ট শৃঙ্গার চলছে, এর মধ্যে যদি খুঁত থেকে যায় তাহলে সেই মূর্তি মন্দিরে স্থান পাবে না। এমনি যেগুলো স্থূল মূর্তি, সেগুলো কোথাও খুঁত থাকলে কেউ নেয় মন্দিরের জন্য? তাহলে চৈতন্য মূর্তি বাবা সাজাচ্ছেন লাস্ট, তা এখন যদি খুঁত থাকে তাহলে ফিনিশিং না হলে মন্দিরে স্থান পাবো না, অর্থাৎ আমরা আমাদের যোগ্য স্থানে পৌঁছাতে পারবো না। সেই জন্য বাবা এখন বারবার করে, আগে সরাসরি এভাবে বলতেন না, এখন সরাসরি বলছেন এটা করবে না, এটা নিষেধ করছি, এটা করবে না। তো বাবা বোঝানোর জন্য কত পরিশ্রম করেন। তো বাবা বলছেন যে এমন কোনো কর্ম করবে না যাতে বিকর্ম বেশি হয়, নিষেধাজ্ঞা পালন করতে হবে, ঔষধপত্র সেবন করার সময়ও অনেক কিছু পরিহার্য করতে বলা হয়। যখন ডাক্তার বলে টক জাতীয় খাবার খাওয়া নিষেধ, তখন পালন তো করা উচিত। কর্মেন্দ্রিয়গুলিকে বশ করতে হয়, যদি লুকিয়ে খাবে তাহলে ওষুধের প্রভাব পড়বে না। একেই বলা হয় আসক্তি, আর যেটা বাচ্চাদের মধ্যে চলে আসে, মায়া নিয়ে আসে। বাবাও শিক্ষা দেন এমন কর্ম করবে না। তিনি হলেন সার্জেন, তাই না? অনেকে লেখে, বাবা মনে বিভিন্ন রকমের সংকল্প আসে, সতর্ক থাকবে, খারাপ স্বপ্ন মনে, কুসংকল্প মনে অনেক আসবে, এইসবে ভয় পাবে না। সত্যযুগ ত্রেতায় এইসব কথা থাকে না। তোমরা যত এগিয়ে যাবে, কাছে যেতে থাকবে, সিলভার এজ পর্যন্ত যখন পৌঁছে যাবে, তখন কর্মেন্দ্রিয়গুলি শান্ত হয়ে যাবে, কর্মেন্দ্রিয়গুলি বসে থাকবে। সত্যযুগ ত্রেতায় বসে ছিল, তাই না? যখন ত্রেতা যুগের অবস্থায় পৌঁছাবে তখন বশ হবে। তারপরে যখন সত্যযুগের অবস্থায় আসবে তখন শতপ্রধান হয়ে যাবে, সেই অবস্থায় সব কর্মেন্দ্রিয়গুলি বসে থাকবে। কর্মেন্দ্রিয় তো বসে ছিল, তাই না? নতুন কথা নয়, তোমরাই তো হয়েছিলে দেবী দেবতা। তো সত্যযুগের শুরুতে আমরা কি ছিলাম? এমনই তো ছিলাম, ছিল তো। এটা নতুন কথা নয়, আবারও তোমাদের হবে, তাই ভয় পেও না। মায়া যত কিছুই করুক, নিজেকে স্থির, নিজের সিংহাসনে স্থির রাখতে হবে, মাটিতে পা দিলে হবে না। তো বাবা বলছেন আত্মা আজ কর্মেন্দ্রিয়গুলির অধীনে স্থিত, পুরুষার্থ করে আগামীকাল কর্মেন্দ্রিয়গুলিকে বশ করে রাখবে। ওই গীতার উপরের ছবি, 5 ঘোড়াকে লাগাম লাগাতেই হবে, বশ করতেই হবে, এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে, অর্জন আমাদেরকে করতেই হবে। আত্মা তো 84 জন্মে নিচে নেমেছে, এখন রিটার্ন জার্নি। নিচে নেমেছিলাম, এবার উপরে উঠতে হবে। সবাইকে শতপ্রধান অবস্থায় যেতে হবে, নিজের চার্ট দেখতে হবে, আমরা কত পাপ করেছি, কত পুণ্য করেছি, প্রত্যেক দিনের হিসেব প্রত্যেক দিন রাখতে হবে। এর জন্য বাবা বলছেন চার্ট লিখে ঘুমাও। প্রথম দিন যতটুকু ভুল করেছি পরের দিন আস্তে আস্তে কমবে। চার্ট লেখে না বলেই চার্ট প্রিন্ট করেও দেওয়া হয়েছে সবাইকে। বাবাকে স্মরণ করতে করতে আয়রন এজ থেকে সিলভার এজ পর্যন্ত পৌঁছে যাবে, তখন কর্মেন্দ্রিয়গুলি বশে এসে যাবে। তখন তোমরা অনুভব করবে এখন আর কোনো ঝড় আসে না, সেই অবস্থাও আসবে। যতক্ষণ না আমরা এমন পর্যায়ে পৌঁছাবো ততক্ষণ ঝড় আসতেই থাকবে। তখন গোল্ডেন এজে চলে যাবে। পরিশ্রম করে পবিত্র হলে খুশির পারদও ঊর্ধ্বে থাকবে। যারা আসে তাদেরকে বোঝাতে হবে কিভাবে তোমরা 84 জন্ম নিয়েছ। যারা 84 জন্ম নিয়েছে তারাই বুঝবে, তারা বলবে এবারে এক বাবাকে স্মরণ করে মালিক হতে হবে। 84 জন্ম না বুঝলে রাজত্বের মালিক হওয়ার অনুভবও হয়তো থাকবে না, তারা হতেও পারবে না। এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বের করে দেবে। আমরা তো সাহস প্রদান করি, ভালো কথা বলি। তোমরা নিচে নেমেছ। যারা 84 জন্ম নিয়েছে তাদের অবিলম্বে স্মৃতিতে আসবে। বাবা বলেন তোমরা শান্তিধামে তো পবিত্র ছিলে, তাই না? এখন পুনরায় তোমাদের শান্তিধাম সুখধামে যাওয়ার পথ বলছি। অন্য কেউ পথ বলতে পারে না। শান্তিধামেও পবিত্র আত্মারাই যেতে পারবে।
যত খাদ বেরোতে থাকবে ততই উঁচু পদমর্যাদা প্রাপ্ত হবে। যে যতখানি পুরুষার্থ করতে পারে, প্রত্যেকের পুরুষার্থকে তো তোমরা দেখছো, বাবাও খুব সাহায্য করেন। ইনি তো প্রবীণ সন্তান, প্রত্যেকের নারী দেখে বুঝতে পারো, তাই না? যারা প্রবীণ হবে তারা তো বুঝতে পারবে। প্রবীণ কারা? যারা প্রথমে এসেছিল। অসীম জগতের পিতা, তার কাছে অবশ্যই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হওয়া উচিত। প্রাপ্ত হয়েছিল, যা এখন নেই, পুনরায় প্রাপ্ত হচ্ছে। মুখ্য লক্ষ্যটি সামনেই আছে। বাবা যখন স্বর্গে স্থাপনা করেছিলেন, তোমরা স্বর্গের মালিক ছিলে। পরে 84 জন্ম নিয়ে নিচে নেমে এসেছ। বর্তমানে হলো তোমাদের অন্তিম জন্ম। হিস্ট্রি তো নিশ্চয়ই রিপিট হবে, তাই না? তোমরা সম্পূর্ণ 84 হিসেব বলে দাও। যতজন বুঝবে, বৃক্ষটি তত পাতায় ভরে যাবে। তোমরাও তো অনেককে নিজ সম তৈরি করো। তোমরা বলবে, আমরা এসেছি সারা বিশ্বকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে। এত শ্রেষ্ঠ কর্ম করার সৌভাগ্য প্রাপ্ত করেছি। এর থেকে শ্রেষ্ঠ কর্ম কি? এই শ্রেষ্ঠ কর্মের দ্বারাই তো নারায়ণ হতে পারবো আমরা, না? বাবা বলেন, আমি সবাইকে রাবণের হাত থেকে মুক্তি দিতে আসি। তোমরা বাচ্চারাও বুঝেছ, বাবা হলেন জ্ঞানের সাগর। তোমরাও জ্ঞান প্রাপ্ত করে মাস্টার জ্ঞানের সাগর হও, তাই না? জ্ঞান আলাদা, ভক্তিও আলাদা। তোমরা জানো, ভারতের প্রাচীন রাজ্য স্বয়ং বাবা শেখান, কোনো মানুষ শেখাতে পারে না। কিন্তু এই কথাটি সবাইকে বলবে কিভাবে? এখানে তো অসুরদের বিঘ্ন অনেক। আগে তোমরা ভাবতে হয়তো কেউ আবর্জনা ঢেলে দেয়, এখন বুঝেছ এই বিঘ্ন কিভাবে সৃষ্টি হয়। নাথিং নিউ। কল্প পূর্বেও এমন হয়েছিল। তোমাদের বুদ্ধিতে এই সম্পূর্ণ চক্র আবর্তিত হয়। আগে কি ভাবতাম? ও বলেছে তাই আমি এমন করেছি। এখন বুঝতে পারছি যে আমার নিজের ভেতরের অসুরকেই আমি দমন করতে পারিনি, সেই বিঘ্ন ঘটাচ্ছে। এটুকু বোঝার মতো বড় আমরা হয়ে গেছি, বোঝার মতো বুদ্ধি আমাদের হয়েছে। তাই বাবা বলছেন যে আগে তোমরা ভাবতে অন্য কেউ আবর্জনা ঢেলে দেয়, এখন বুঝেছ যে এই বিঘ্ন কিভাবে সৃষ্টি হয়, নিজের ভেতর থেকেই সৃষ্টি হয়। এটা কোনো নতুন কথা নয়, কল্পপূর্বেও এমন হয়েছিল। তো এই চক্রটা আবর্তিত হয়। তো রাবণ সব কিছু ঘটায় না আমাদের মধ্যে, মায়াকে প্রবেশ করিয়ে দিয়ে। বাবা আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছেন। বাবা আমাদের লাইট হাউসের টাইটেলও দিচ্ছেন। একটি চোখে মুক্তিধাম, অন্য চোখে জীবন মুক্তিধাম। তোমাদেরকে শান্তিধামে গিয়ে তারপরে সুখধামে আসতে হবে। মুক্তিধাম কোনটা? মুক্তিধাম কোনটা? আর জীবন মুক্তিধাম কোনটা? সুখধাম, বৈকুণ্ঠ। তো আমাদের প্রথমে মুক্তিধামে, শান্তিধামে যেতে হবে, তারপরে সুখধামে আসতে হবে। এইটিই হলো দুঃখধাম। তো দুঃখধাম থেকে এখন চলে যেতে হবে। আর আমরা দুঃখধাম থেকে চলে যাওয়ার সিঁড়িতে, প্রথম সিঁড়িতে তো এসে দাঁড়িয়েই গেছি। বাবা বলেন, এই চোখ দিয়ে যা কিছু তোমরা দেখছো সেসব ভুলে যাও। নিজের শান্তিধামকে স্মরণ করো। আত্মার নিজ পিতাকে স্মরণ করতে হবে। একেই অব্যভিচারী যোগ বলা হয়। জ্ঞানও একের কাছে শুনতে হবে, ওই হলো অব্যভিচারী জ্ঞান। স্মরণও একমাত্র বাবাকেই করো। আমার এক বাবা, দ্বিতীয় কেউ নয়। যতক্ষণ নিজেকে আত্মা নিশ্চয় করবে না, ততক্ষণ একের স্মরণে থাকতে পারবে না। আত্মা বলে, আমি একমাত্র বাবার আপন হব, আমাকে বাবার কাছে যেতে হবে। এই পুরানো জর্জরিত শরীরের প্রতি কোনো মোহ রাখবে না। এই হলো জ্ঞানের কথা। এমন নয় যে এই শরীরের রক্ষণাবেক্ষণ করবে না, রক্ষণাবেক্ষণও করতে হবে, আবার মোহে পড়লেও হবে না। অন্তরে বুঝতে হবে এ হলো পুরানো খোলস। এই খোলস তো এখন ত্যাগ করতে হবে। তোমাদের হলো অসীম জগতের সন্ন্যাস। তারা তো জঙ্গলে চলে যায়, তোমাদের তো ঘরে থেকে স্মরণ করতে হবে। যাবে কোথায়? যেখানে যাও রাবণেরই দুনিয়া। কোথায় যাবে? ঘরেই থাকো, সবার মাঝখানেই থাকো,
জঙ্গলে তোমরা তো আর রয়েছোই জঙ্গলে, কাঁটার জঙ্গলে, তো এখানে থেকেই তোমাকে এই জঙ্গলের সন্ন্যাস করতে হবে, সমস্ত দুঃখদায়ী সমস্ত কিছুর সন্ন্যাস করতে হবে। তো বাবা বলছেন স্মরণে থেকে তোমরাও শরীর ত্যাগ করতে পারো, যেখানেই থাকো বাবাকে স্মরণ করো, স্মরণে থাকবে, সদর্শন চক্রধারী হবে, তাহলে তো যেখানেই থাকো তোমরা উচ্চ পদের অধিকারী হতে পারবে। যত ইন্ডিভিজুয়াল পরিশ্রম করবে ততই পদমর্যাদা প্রাপ্ত করবে। ঘরে থেকেও স্মরণের যাত্রা করতে হবে। এখন ফাইনাল রেজাল্ট আসতে আর একটু সময় আছে, তখন নতুন দুনিয়াও তো রেডি থাকা চাই, তাই না? এখনই কর্মাতীত অবস্থা হয়ে গেলে তো সূক্ষ্মপতনে থাকতে হবে, সূক্ষ্মপতনে থেকে তারপরে জন্ম নিতে হয়। ভবিষ্যতে তোমাদের সব কিছু সাক্ষাৎকার হবে। যত এখানের বন্ধন থেকে মুক্ত হব তত ওই দিকের যত কাছে আসবে সব পরিষ্কার হবে না? বাবা কত রকমভাবে বোঝান, বিলাত থেকে ফিরলে বাড়ির কাছে যত আসবে, গাছপালা চিনবে, তখন স্মরণে চলে আসবে আমার বাড়ি এরকম কাছে পৌঁছে গেলাম। ঠিক আমাদেরও যত এই রাবণের দুনিয়ার থেকে দূরে সরে আমাদের ঘরের দিকে যত পৌঁছাবো, তত আমাদের নিজের আসল বাড়ি ঘর সব কিছু স্মরণে চলে আসবে। তাই বাবা বলছেন তোমাদের সব কিছু সাক্ষাৎকার হবে। তো যত আত্মা আর পরমাত্মার পরমধাম, এটা যত স্মরণে থাকবে তত আত্মার মধ্যে সব স্পষ্ট হয়ে দেখা যাবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार, एकमात्र बाबार कथा सुनते हबे, एकेर अव्यभिचारी स्मरणे थाकते हबे, এই শরীরের রক্ষণাবেক্ষণও করতে হবে, কিন্তু মোহ রাখবে না। দ্বিতীয় ধারণা, বাবা যে নিষেধাজ্ঞাগুলি বলে দিয়েছেন সেসব পুরোপুরি পালন করতে হবে। এমন কোনো কর্ম করবে না যাতে বাবার অসম্মান হয়, পাপ কর্মের খাতা বাড়ে, নিজের ক্ষতি করবে না। বরদান, 3 সেবার ব্যালেন্সের দ্বারা সকল গুণের অনুভূতি করা, গুণ মূর্তি ভব। যে বাচ্চারা সংকল্প, বাণী আর প্রত্যেক কর্ম দ্বারা সেবাতে তৎপর থাকে তারাই সফলতা মূর্তি হয়। 3 সেবাতেই মার্কস সমান হলে, সারা দিনে 3 সেবার ব্যালেন্স থাকলে পাস উইথ অনার বা গুণমূর্তি হয়ে যাবে। তাদের মধ্যে সকল দিব্য গুণের শৃঙ্গার স্পষ্ট দেখা যাবে। একে অপরকে বাবার গুণের বা নিজের ধারণার গুণগুলির সহযোগ দেওয়াই হলো গুণমূর্তি হওয়া। কেননা গুণদান হলো সব থেকে বড় দান। তো বরদান, বাবা সবসময় আমাদের সম্পূর্ণতার বরদানই দেন। তো এই বরদান নিতে হবে, আর নিয়ে সেই বরদানকে ভাণ্ডারে রাখতে হবে, আর ভাণ্ডারে রাখলে সেটাই আমার থেকে সকলে পাবে না। স্লোগান, নিশ্চয়রূপী ফাউন্ডেশন পাক্কা থাকলে শ্রেষ্ঠ জীবনের অনুভব সততই হয়। তো কি থাকবে? নিশ্চয়রূপী ফাউন্ডেশন, অর্থাৎ বাবার প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস পাক্কা থাকলে তবে শ্রেষ্ঠ জীবন হবে। বাবার প্রতি বিশ্বাস আছে, কিন্তু আমি আত্মা নই, আমি শরীর, তো নিজের প্রতি তো বিশ্বাস নেই। তাহলে বাবার প্রতি তো বিশ্বাস সবসময় রেখেছি, ভগবানের প্রতি, হে ঈশ্বর, হে ভগবান, বিশ্বাস তো ছিলই, কিন্তু নিজেকে চিনতাম না, তো নিজের প্রতি বিশ্বাস ছিল না। এখন নিজেকে চিনেছি, নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। আমি আত্মা, পরমাত্মার শ্রেষ্ঠ সন্তান, পরমাত্মার এই কাজের আমি আজ্ঞাকারী সন্তান, আমি বাবাকে প্রত্যক্ষতা করাবো, আমি বাবাকে সবাইকে চেনাবো। এটা নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, অন্য কেউ না, আমি, তবেই হবে। অব্যক্ত ইশারা,
এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। পূর্বকৃত কর্মের হিসেব নিকেশের ফলস্বরূপ শরীরের রোগ যদি হয়, কি বলছেন, পূর্বকৃত কর্মের হিসেব নিকেশের ফলস্বরূপ শরীরের রোগ যদি হয়, মনের সংস্কার অন্য আত্মাদের সংস্কারের সাথে টক্করও খায়, কিন্তু কর্মাতীত কর্মভোগের বশ না হয়ে মালিক হয়ে হিসাব পরিশোধ করবে। মালিক হয়ে অর্থাৎ এই শরীরের মালিক আমি আত্মাই এই শরীর দ্বারা এই পাপকর্ম করিয়েছিলাম। তো আমি আত্মার কর্মের ভোগ নিচ্ছে কে? শরীর, আর কেউ নেবে না, শরীরই নেবে। তো শরীরকে কখনোই বলবে না যে আমার শরীর খারাপ। শরীরকে সবসময় বলতে হবে তুমি আমার সব থেকে বড় বন্ধু, শুধুমাত্র তুমি আমার কর্মের ভোগ বহন করছো, আর কেউ করছে না। তো কর্মযোগী হয়ে কর্মভোগ চুক্ত করা, এটা হলো কর্মাতীত স্থিতির লক্ষণ। প্র্যাকটিস করো, এখনই কর্মযোগী, এখনই কর্মাতীত স্টেজ। তো আমাদের এখন যারা কর্মের মধ্যে রয়েছি, এই লৌকিক কর্ম এখন সবার কি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে না? তো সেখানে যোগযুক্ত অবস্থায় কর্ম করলে এগুলোর থেকে আমরা আস্তে আস্তে মুক্ত হব, আবার অন্যকেও মুক্ত করতে পারবো। কারণ পূর্বজ আমরাই যদি বলি এত চাপ পারছি না, তো তারা আরও বেশি ডুববে। তাই কর্ম করো, কর্মযোগ করে কর্ম করলে ক্লান্তি আসবে না। আর কর্মযোগ যদি না হয়, আমি করছি ভাবি, তাহলে সেখানে ক্লান্তিই আসবে। সেজন্য বাবা বারবার বোঝাচ্ছেন কর্মযোগী হও। করাচ্ছে কে? বাবা। যজ্ঞ চলছে কার? বাবার। সেই যজ্ঞে আমি আত্মাকে দিয়ে এই শরীর দ্বারা বাবা করাচ্ছেন। আমি বাবার কর্ম করছি, আমার কর্ম করছি না। তখন শরীরেও ক্লান্তি আসবে না, মনেও ক্লান্তি আসবে না। তো তখন কর্মযোগী। আর শরীরে যে কর্মভোগ আসছে, এখানেও শরীর খারাপ নয়, শরীর ভালো। খারাপ তো আমি ছিলাম, ভালো আমাকে হতে হবে। শরীর তো ভালো, সে তো আমার ভোগ বহন করছে। তাই শরীরকেও সম্মান জানাতে হবে যে তুমি খুব ভালো, আমার শরীর খুব ভালো। সবসময় এটাই বলতে হবে, আমার শরীর খারাপ কখনো বলবো না, সবসময় বলতে হবে ভালো। তবে আমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করব। আর আমাদের সামনে উদাহরণ রয়েছে না, দাদিরা সবাই উদাহরণ রয়েছেন না আমাদের সামনে, তাদের জীবনগুলো আমরা শুনবো। আর ব্রহ্মা বাবা সামনে রয়েছেন আমাদের, তার কদমে কদম রেখে আমাদের পৌঁছাতে হবে লক্ষ্যে, কর্মাতীত অবস্থায় আসতে হবে। ওম শান্তি।